Problem solved. Oh my God! কি ব্যাপার নবাবের পোলা, ঘুম ভাঙছে? কাল রাতে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে। একটু ঘুমাই। বুঝছি, এক রাতেই পাংখা। বেশি খাবা না? না, আমি সকালে উঠে হরলিক্স খাই। হরলিক্স? ঠিক আছে, খাও হরলিক্স। কেমন লাগলো হরলিক্স? এইবার গরুর গোবর পরিষ্কার করো। যাও বেটা লন্ডনী। Just a minute, just a minute. Thank you. Oh God! Oh shit! আশা, তুমি এখানে অমন করে কি দেখছো? আলো ঝলমল রাজপ্রাসাদে যার আজীবন বসবাস কিভাবে সে গোয়াল ঘরের আবর্জনার মধ্যে দাঁড়িয়ে নিঃশ্বাস নেয় তাই দেখছি। বড় ঘরের বড় লোকদের মিথ্যে অহংকার কিভাবে মাটির সাথে মিশে যায় তাই দেখছি। একদিন আমরা সবাই তো মাটির সঙ্গে মিশে যাবো আশা। ধনী গরিব সবাই সেদিন সমান হয়ে যাবে। পাগলামি করো না হৃদয়, এখানে থাকলে তেলে তেলে তোমার জীবনটা শেষ হয়ে যাবে। তুমি এখান থেকে চলে যাও, তোমার এই কষ্ট চোখের সামনে আমি দেখতে পারছি না। বিশ্বাস করো আশা, আমার কোনো কষ্ট নেই। কেন জানো? আমার বুকের ঠিক এইখানে আমি সবসময় তোমাকে অনুভব করি। তোমার অনুভব আমাকে কখনো ক্লান্ত হতে দেয় না। এই গোয়াল ঘরটাই এখন আমার কাছে রাজপ্রাসাদ। প্রতিদিন যদি তোমাকে একবার এমন করে দেখতে পেতাম। ওসমান, মনে হয় ভাইয়া আসছে, আমি এখন যাই। ফিরে পার করিতে বাবা পাঠা। ও মিয়া, ওই হলো জমি। ওই জমি তোমার চাষ করতে হইব। লাও, লাঙ্গল ধরো। লাঙ্গল মানে ট্রাক্টর কোথায়? ট্রাক্টর? আরে এখানে ট্রাক্টর কিচ্ছু নাই। এই লাঙ্গল দিয়েই চাষ করতে হইব। লাঙ্গল দিয়ে কিভাবে চাষ করব? লাও আমার লাগে, দেখাইতেছি। আসো। এসব কাজ করলে তুমি বাঁচবে না। নিজের মরণ এভাবে ডেকে না এনে এখান থেকে তুমি চলে যাও, না হলে দুদিন পর এই মাটিতেই তোমার কবর হয়ে যাবে।
মরণকে আমি ভয় পাই না ভাইয়া, বরং মরণের আগে আল্লাহর কাছে আমি প্রার্থনা করব মরণের পরে এই মাটির কোনো সবুজ গাছে আমি যেন ফুল হয়ে ফুটতে পারি। আর কেউ না চিনলেও আশা আমাকে ঠিকই চিনবে, তার হৃদয় ফুল হয়ে ফুটে আছে। ওসমান, ওর খাবারটা দিয়ে যা। খাইয়া লাও, মরিচের গুঁড়া আর মোটা চালের ভাত। ভীষণ খিদে পেয়েছিল। মায়ের কোলে জিন্দা ফিরতে হইলে কাল সকালে ট্রেনে থাকতে যাইও।